আপনাদের এই মানুষটার প্রতিনিধি হয়ে কাজ করা। আমার কথাটা আমি এই যে আজকে এই কথাটা বলছি, আমি যে এই কথাটা এখন বলবো এটা আমি জানতাম না। আমি কনভিন্সড ওনার কথায়। যখন আমি দেখলাম উনি এইভাবে কথা বলতে পারেন, গুছিয়ে কথা বলেন, সুষ্ঠু কথা বলেন, সুন্দর কথা বলেন, ভেরি মাচ পজিটিভ পার্সোনালিটি, তখন আমার মনে হয়েছে ওনার জন্য আমি 10টা কথা বেশি বলতে পারি এবং পজিটিভ বলতে পারি। প্লিজ ভোট ফর হিম, ভোট ফর হাবিব ভাই, প্লিজ ওনাকে সংসদে পাঠান। আমি এই এলাকার ভোটার না, আমি পারলে 10টা ভোট দেওয়ার অপশন নাই, একটা ভোটও দিতে পারবো না। আমি আফসোস, ওই সুমন ভাইয়ের মতো আমারও আফসোস। আপনারা তো পারবেন। মনে আছে যে বউসের পকেটে টাকা লয়ে বাইরে 2 লাখ টাকা বাইরে মনে আছে? এবার মনে করে দেখেন এর ভাই মানতে পারলেন না। আসসালামু আলাইকুম। আমি এই বান্নাবে যখন এই যে হাদিবের কথা বলতেছিল, আমি এখানে বসে আমার চোখে পানি চলে আসছিল। আমি একজন মানে হাদিবের মতো লুক চাচ্ছি না, আমি হাদিবের একটা কপি আমার ভাইয়ের ভিতরে আমি দেখতে পাচ্ছি। আমি এখানে বসে বসে আমার হিংসা হচ্ছিল, এই দুটা মানুষ এত স্মার্ট কেন, সুন্দর কেন। ঢাকা নয়ের লোকজন ওনারা সার্থক, ওনারা এই এলাকার ভোটার, ওনারা সত্যি সত্যি ভাগ্যবান। এমন একজন ভাইকে পাইছে। আমার কষ্ট হচ্ছে, আমার আফসোস হচ্ছে যে আমি কেন নয়ের ভোটার না, আমি কেন ওনার ভোটার হইতে পারলাম না। আমি জনাব তারেক রহমানকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ধন্যবাদটুকু ওনার জন্য কতটুকু আমি জানি না। সেলুট জানাচ্ছি যে ওনার মতো যোগ্য ব্যক্তিকে ঢাকা নয়ে ওনাকে আমি মন থেকে আমার মনটা শান্তি হলো না। বিশ্বাস করে আমি অন্তর থেকে আমি হাদিবাকে খুব মিস করতেছি। এবং আমি বিশ্বাস করি আপনারা যদি ওনাকে মনোনীত করেন, আপনারা তো সবাই এখানে কেউ মুসলমান বলতে, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই এই দেশের নাগরিক। ভাই, জুলাই যুদ্ধটা কোনো দলের ছিল না, এখানে সবাই ছিল। আওয়ামী লীগের কর্মীরাও ছিল, আওয়ামী লীগের কর্মী খারাপ ছিল না ভাই, আওয়ামী লীগের নেত্রী খারাপ ছিল ভাই। আমরা জুলাই যুদ্ধ ভাই, আমরা এই দেশে একটা সুন্দর দেশ চেয়েছিলাম। আমরা এই দেশের রাজনীতিতে এমন লোকগুলো চেয়েছিলাম, হাদির মতো লোক, হাবিবুর রশিদ হাবিব ভাইয়ের মতো লোক, তারেক রহমানের মতো চেয়ারম্যান চেয়েছিলাম। আল্লাহ তাআলার কাছে রহমত, আল্লাহ তাআলার রহমত আমাদের উপর আছে। সুন্দর সৈয়দ মতো তারেক রহমান এই দেশে আসতে পারছে। আর সবচেয়ে বড় কথা হলো, আমার অনেকে বলে যে আপনার কি অনেক টাকা, না। আমি সেদিন বলেছিলাম, আমি যখন দেখছি আমার মেয়েদের উপর, আমার বোনদের উপর ঢাকা ইউনিভার্সিটিতে লাঠি চার্জ করা হয়েছে, সেদিন আমার ওয়াইফ ডাক্তার, আমার ওয়াইফ আমাকে প্রশ্ন করেছিল, কি করেন আপনারা ঘরে কেন? আমার ওয়াইফ আমাকে প্রশ্ন করেছিল। তখন আমি বলছিলাম কি করব, আমার পকেটে টাকা ছিল। সেদিন ব্যাংক স্টেটমেন্ট আছে, আমি আমার অ্যাকাউন্ট থেকে টাকা উঠাইয়া 50,000 টাকা নিয়ে গেছিলাম। সে বাংলা বাজার সাক্ষী, মগবাজার মালিবাগ সাক্ষী। আমি ছেলে মেয়েদের জন্য ওখানে আইইউবির অনেক স্টুডেন্ট ছিল, ম্যাক্সিমাম, ওরা বলতে পারবে আমি যা প্রতিযোগিতা দিয়েছি। আমার সামনে ক্যামেরা এসেছে, আমাকে বলেছে ভাই টাকা, আমি সেই টাকা 50,000 আনছি, পরে আরো 2 লাখ রাখছি, প্রয়োজনে ওইটাও নিয়ে আসবো। হিস্ট্রিটা ছিল এটা। মোটামুটি শুধু আমাদের দেওয়াটা শুধু মগবাজারে ছিল না, সেটা ছিল রামপুরাতে যে ঘটনাগুলো এখানেও ছিল। আমি সর্বপ্রথম শুধু একটা কথা বলবো, আমার বলতে ইচ্ছা হয় বুক ফুটে, কাঁদতে ইচ্ছা হয় যে আমার এমন লোকগুলো দরকার, হাবিবের মতো লোকগুলো সংসদে দরকার, যাদের কাছে কথা বলতে পারবো। আপনারা ফলো করছেন কিনা জানি না, তারা ওনাকে সম্মাননা দিয়েছে। যে লোকটা পকেটে চকলেট নিয়ে ঘুরে, ওই লোকটা থেকে আমরা চকলেট সারা বছর পাবো ইনশাআল্লাহ। এইগুলো বিশ্বাস করে, এই লোকটা আমাদেরকে ভালো না। আমি মুসলমান হওয়া কথা বলে এই লোকের চেহারা দেখে, আমি ইউরোপ থেকে অনার্স মাস্টার্স করে আসছি, আমি অশিক্ষিত না, আমি পাবলিক রিলেশনের স্টুডেন্ট। আমি বলতে পারি তার ভিতর থেকে আমরা কিছু পাবো, তার থেকে আদায় করতে পারবো, দূর করতে পারবো। এই লোকটা এই পর্যন্ত আসছে। এই লোকটাকে যদি আমরা পাই, আমরা যদি সামনে আগামী বাংলাদেশ চাই, সুন্দর বাংলাদেশ চাই, আমাদের এই লোকটাকে দরকার। আর উনি হচ্ছে আমার খুব অন্তঃস্থলে একজন বড় ভাই। এত মিডিয়া ছিল ভাই, এত মিডিয়া ছিল, কোন মিডিয়া মুখ খুলে বলার সাহস পায় নাই এই বান্না ভাইয়ের মতো। এটা আপনারা দেখছেন, জানেন। এই বান্না ভাইগুলো আমাদের দরকার। জাস্ট এটি আমার বলার মধ্যে বিরাটি বলে মাফ করবেন। আমার ভাইয়ের জন্য মন থেকে তো ভালোবাসা রইল। আপনারা আমার ভাইয়ের সাথে থাকেন, এটাই আমার কথা। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সুমন ভাইকে। আসলে কিছু পজিটিভিটি, এটা কিন্তু ভাই প্ল্যান না।
উনি বললো যে উনি এখানে বসবেন। এটাকে বলে রেসপেক্ট দেওয়া। একজন জুলাই ফাইটারকে রেসপেক্ট দিচ্ছে দেখেন। ওন করে ভাই, আপনাদের জেনারেশন ওন করে।